পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকে আমি আলোচনা করব সন্তান নিয়ে। আমরা সবাই চাই দেহ মনে যেন সুসন্তান হয়। বিকৃত দেহ বা বিকৃত মনের সন্তান কেউই চাই না। যারা ভাবছেন যে সন্তান যেন সুস্থ মনের হয়, নিরোগ হয়, দেখতে সুন্দর হয়, বড় কথা তার শ্রদ্ধা সম্পন্ন সন্তান যেন হয়, যার স্বভাব বাড়ির সকলের তো করবেই, পাড়া প্রতিবেশী দেশবাসী সবার মন কেড়ে নেবে, যে হবে ইষ্টপ্রাণ। কুসন্তান কেউই চাই না। শারীরিক প্রতিবন্ধী ছেলেও কেউ চাই না, কুৎসিত ছেলেও কেউ চাই না, কিন্তু তা আমাদের অজান্তেই হয়ে যায়। কেন হয় এবং তার প্রতিকারের উপায় কি, সেই কথাই আজকে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, সবাই মন দিয়ে শুনবেন। শ্রী শ্রী ঠাকুর একটা বাণীতে বললেন, বাপ হতে পায় ধী প্রকৃতি, মায়ে যোগায় ধাত, বিষদৃশ মিলন হলে জন্মে কুপকাত। এই বাণীটাতে তিনি বলছেন যে সন্তান পিতার কাছ থেকে ধী প্রকৃতি পায়। ধী প্রকৃতি বলতে এখানে মেধা, বুদ্ধি, জ্ঞান, মতি এইসবকেই বোঝাচ্ছে। আর ধী প্রকৃতি এবং ধাতের মধ্যে যদি সদৃশ্য ভাব থাকে, তাহলে সন্তান সন্ততি শুভবুদ্ধি সম্পন্ন, উন্নত মানসিকতা ও সুস্থ সবল দেহ ও মনের অধিকারী হবে। আর এদের মধ্যে বিষদৃশ মিলন হলে অশুভ বুদ্ধিসম্পন্ন, অসুস্থ মানসিকতা ও অসুস্থ দেহ ও মনের সন্তান সন্ততি জন্মাবে, যারা সমাজের কল্যাণ না করে অকল্যাণকেই ডেকে আনবে। তাই পরম দয়াল বললেন, জন্মে কুপকাত, যদি বিষদৃশ মিলন ঘটে। আবার একটা বাণীতে বলছেন, উচ্চ নারীর নিম্নে টান, ডিম্বরেতে ছাপটি ম্লান, অনুরাগের অসঙ্গতি, নিম্ন রতির কুসন্ততি। এই বাণীটিতে তিনি বলছেন, নারী যদি পুরুষের থেকে উচ্চ পর্যায়ের হয় এবং পুরুষ যদি নিম্ন পর্যায়ের হয়, তাহলে সেখানে স্বামীর প্রতি শ্রদ্ধা আসতেই পারে না। ফলে বিষদৃশ মিলন ঘটে, ফলে নিম্নরতির কুসন্তানের জন্ম হয়, যারা সমাজের অকল্যাণকেই বয়ে আনবে। তিনি আবার বলছেন, অতি দৈহিক সত্তা জানিস, কাম কামনার ভেতর ভরে, ঘন হয়ে শুক্রাণুতে বীজ শরীরটি ধরে, শুক্রাণুটি সঙ্গত তার ডিম্বকোষে মেশে, কোষ বিভাগে বেড়ে ওঠে বৈশিষ্ট্যতে ভেসে। এখানে তিনি বলছেন, আমাদের কাম ও কামনার মধ্য দিয়েই অতি দৈহিক সত্তা বা আত্মা ঘন হয়ে বীজ শরীর হয়ে ধরে শুক্রাণুতে অবস্থান করে এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ ডিম্বাণুর মিলনের ফলে নিষিক্তকরণ সার্থক হয় এবং নতুন প্রাণের সূচনা হয়। এই সূচনায় যদি সদৃশ মিলন ঘটে, তো উন্নত ও উদার মনের সন্তান সন্ততি শুভ আগমন ঘটে, অন্যথায় ঘটে অশুভ। যার যার বৈশিষ্ট্যমাফিক ভেসে উঠতে থাকবে এবং কোষ বিভাজনের মাধ্যমে বেড়ে উঠতে থাকবে। আবার তিনি বলছেন, এক নিকেশে রেত শরীরই অযুত জীবন ধায়, ডিম্বকোষটি যেমন ধরে তেমনি শরীর পায়, জীবাণুটি লিঙ্গ শরীর কামের পথে বীজেই স্থির, ভাবসঙ্গত ডিম্বকোষে গিয়েই দেহ ধারে, স্ত্রী দেহেতে তার ফলেতে ক্রম বিকাশে বাড়ে। এই বাণীটিতে তিনি বলছেন, সেই একই ভাব ব্যক্ত হয়েছে। ডিম্বকোষের ভাব অনুযায়ী দেহ ধারণ করার কথা বিশেষভাবে বলা হয়েছে। আর সমস্ত কিছুই সংগঠিত হবে জিনের সদৃশ বা বিষদৃশ মিলনের ফলে। যা ঘটার তাই ঘটবে প্রকৃতির বিধানে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, প্রতিটি ক্রোমোজোম যে সকল জিন দ্বারা গঠিত, তাদের পারস্পরিক চরিত্রের উপর নির্ভর করে মানুষের ব্যক্তিত্ব, স্বভাব, শুভ অথবা অশুভ গুণাবলী, সৎ বা অসৎ গুণাবলী বা দোষ সমূহ বা অবগুণ সমূহ। যদি সদৃশ ভাবের জিন, পরম দয়ালের ভাষায় জনি, সমৃদ্ধ ক্রোমোজোমের সমন্বয় ঘটে ডিম্বাণু ও শুক্রাণুর মাধ্যমে, তাহলে শুভ ও সদ্গুণ সম্পন্ন সন্তান সন্ততি জন্মগ্রহণ করে। অন্যথা সন্তান সন্ততি অসৎ ও অবগুণের অধিকারী হয়ে ওঠে। তাই যে সকল পিতামাতা সোরা সিফিলিস অথবা সাইকোসিস
সাইকোসিস অর্থাৎ বাতুলতা এর দোষ সমূহ বহন করছে, তাদের সন্ততিদের মধ্যে ওই দোষ সমূহ জিনের মাধ্যমে বংশ পরম্পরায় উত্তর পুরুষদের মধ্যে সঞ্চারিত হতে থাকে। যদি তারা সদৃশ বিধান মতে সঠিক চিকিৎসার মাধ্যমে নিজেদের পরিশুদ্ধ ও সংশোধিত না করে থাকেন, তাই সন্তান সন্ততির জন্ম দেওয়ার পূর্বে নিজেদের পরিশোধিত করে নিতে পারলে সৎ উদার মনের সুস্থ মনের সন্তান সন্ততি আমরা সমাজে উপহার দিতে পারি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলছেন, তার মহানাম জপের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে, নিরন্তর অভ্যাসের মাধ্যমে আমাদের যুগ যুগ ধরে সঞ্চিত যে সকল অবগুণসমূহ আমাদের বিকৃত পথে পরিচালনা করছে, সেই সকল অবগুণগুলির নিরসনের জন্যে এবং আমাদের ব্যক্তিগত অর্জিত অবগুণসমূহের নিরসনের জন্য দিয়ে গেলেন যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার পালন করার মহাতুক, সেই সাথে মন ও মুখ এক করার শিক্ষা। এই সকল একদিন দুদিনের বা সাময়িক সময়ের জন্য নয়, তা নিরন্তর এবং আমৃত্যু। তিনি সত্যানুসরণে বললেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। মানুষের উন্নয়নের জন্যে এত বড় এতখানি গ্যারান্টি আর কোনো মহাপুরুষ, অবতার অথবা প্রেরিত কখনো দিয়ে গেছেন কিনা আমার জানা নেই। সুতরাং এই যুগে এসে তিনি আমাদের উন্নয়নের জন্য যে সকল তুকগুলি দিয়ে গেলেন, সেইগুলির নিরন্তর অভ্যাস ও অনুশীলনের মধ্য দিয়ে আমাদের ভেতরের অবগুণসমূহ আস্তে আস্তে আমাদের দেহ ও মন থেকে সরে পড়বে, আর আমরাও ক্রমে ক্রমে পরিশুদ্ধ ও পরিশীলিত হয়ে উঠব। আর সেটা হতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন, তার আশ্রয় গ্রহণ করা, তার পবিত্র দীক্ষার মাধ্যমে তাকে গ্রহণ করে তার প্রতিষ্ঠা করাই যখন থেকে আমাদের জীবনে যোগ্য হবে, তখন থেকেই আমাদের অবগুণের অবসান ঘটতে থাকবে। যত বেশি নিখুঁতভাবে তার নির্দেশ প্রতিপালন করতে পারবো, যে যত বেশি তার মনের মতো হয়ে উঠতে পারবো দেহ ও মন থেকে, তত বেশি অবগুণসমূহ হ্রাস পাবে এবং সদ্গুণের বিকাশ ঘটতে থাকবে। ক্রমশ আমরা আমাদের বিকৃত চলন থেকে নিজেদের সংশোধিত করে তার চলনে অভ্যস্ত হয়ে উঠব এবং দেব মানুষে রূপান্তরিত হতে থাকব। তবে তার পথে চলা যেমন সহজ তেমনি কঠিনও। তার পথে চলতে গেলে বিরাম দিলে চলবে না, চাই নিরন্তর নিরবচ্ছিন্ন অনুশীলন ও কর্ম। তাই তিনি খুব সহজভাবেই আমাদের করণীয় সম্পর্কে স্পষ্ট নির্দেশ আকারে আমাদের তপস্যা কী হবে তা বললেন। তিনি বললেন, উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এখানে উষা এবং নিশায় মন্ত্র সাধন এবং চলাফেরায় মহানাম জপ করার সাথে সাথে যখনই ইষ্টের কাছ থেকে কোনো নির্দেশ এলেই তা মূর্ত করাই হবে আমাদের জীবনের তপস্যা, এবং তা যেন যথা সময়েই পালন করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার বেঁধে দেওয়া সময়ে কর্তব্য সাধন করতে না পারলে তার আর সার্থকতা থাকে না। সুতরাং আমাদের বিবাহের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবেই হবে, যদি আমরা আমাদের সন্তান সন্ততিদের সুস্থ উন্নত মনের চেয়ে থাকি। তাহলে স্বামী স্ত্রীর জিনসমূহ যাতে পরস্পর সদৃশ ও অনুপূরক হয় সেই দিকে নজর দিতে হবে। যারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গ্রহণ করেছেন, তার আশ্রয়ে থেকে তার নির্দেশ মতো চলনে অভ্যস্ত হয়ে নিজেদের সোরা, সিফিলিস, সাইকোসিসের প্রভাব মুক্ত করে পরিশুদ্ধ হয়ে উঠতে পারি, অথবা অন্য কোনো উপায়ে এটা হতে পারে না। তিনি বলছেন একটা বাণীতে, না ধরে প্রেরিতে বর্তমান, অন্ধতময় হয় প্রয়াণ। বর্তমান প্রেরিতকে না ধরলে যুগের যুগোপযোগী চলনার পথের উপকরণ ঠিক পাওয়া যায় না। তাই পরম দয়াল বললেন, পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব। অর্থাৎ পূর্ববর্তী যে সকল সদ্গুরু পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তারা সেই যুগের সেই সময়ের উপযোগী উপকরণ নিয়ে নেমে এসেছিলেন। বর্তমান প্রেরিত পুরুষ পূর্ববর্তী সমস্ত অবতার পুরুষদের সমস্ত কিছু নিয়ে এবং বর্তমানের উপযোগী উপকরণ নিয়ে আসেন। তাই তাকে গ্রহণ না করলে বর্তমানের সময়োপযোগী চলনের ফাঁক থেকে যাওয়ার সুযোগ থেকেই যাবে এবং চলনের ত্রুটিও থেকে যাবে।
পূর্ববর্তী প্রেরিতদের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমানকে গ্রহণ করে তার বিধিবিধান মেনে জীবন পথে এগিয়ে যাওয়াই সঠিক পন্থা এবং এই পন্থা অবলম্বন করে চললে জীবনের অবগুণগুলি ক্রমে ক্রমে অবলুপ্তির পথে এগিয়ে যাবে। এছাড়াও সন্তান সন্ততিকে ঠিক চলনে অভ্যস্ত করাতে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি আলোচনা করেছেন। বলেছেন, নিজেদের চালচলন ঠিক করতে হবে, কথা ও কাজের মধ্যে মিল রাখতে হবে, স্বামী স্ত্রীর মধ্যে অযথা কলহ করা, বিশেষত ছেলে মেয়েদের সামনে মিথ্যে কথা না বলা, আচার আচরণের মধ্যে অসঙ্গতি না রাখা। এছাড়াও পরম দয়াল বিশেষভাবে বলেছেন, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনই। স্বামীর প্রতি টানের উপর ছেলে মেয়ের জীবন নির্ভর করে, এটা আমাদের ভাবনার বাইরে ছিল। পরম দয়াল তা উন্মোচন করলেন। পরম দয়াল আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরলেন যে রতিকালে উদ্দীপনী শুভ সম্বেগ প্লাবন ছাড়া নারীর মনের বিপাক যেমন সন্তানও হয় তেমনি ধারা। সুতরাং রতিকালে নারীর মনে যাতে কোনো প্রকার বিপাক না আসে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। রতিকালে নারী মনের বিকৃতি ঘটলে কি সাংঘাতিক ঘটনা ঘটতে পারে তা সম্পর্কে পরম দয়াল বললেন, অনুরাগী আবেগ টানে পেতে গিয়ে স্বামীর প্রীতি পাওয়ার পথে বাধার তোড়ে ঘটলে মনের কুবিকৃতি, যেমনভাবে যে অঙ্গেতে নারীর যেমন বিকার ফলে সন্তানেরও সে অঙ্গটি বিকৃতি পায় তেমনি হলে আমাদের আশেপাশে আমরা নানা অঙ্গ বিকৃতির শিশু দেখতে পাই। তাদের অঙ্গ বিকৃতির মূলে নানা কারণ থাকতে পারে, তবে পরম দয়ালের শ্রীমুখ নিঃসৃত এই বাণীর গুরুত্ব কত তা সহজেই অনুধাবন করা যায়। আগামী দিনে হয়তো পরম দয়ালের এই বক্তব্যের সমর্থনে গবেষণালব্ধ তথ্য আমরা পেয়ে যেতে পারি। তবে আমাদের এ ব্যাপারে পরম দয়ালের বক্তব্যকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ওই বিশেষ মুহূর্তে সাবধানতা অবলম্বন করতে হবে, নতুবা সমূহ বিপদের সম্ভাবনা নেমে আসা অসম্ভব নয়, যার কুফল ভোগ করতে হবে পুরো পরিবারকেই। সুতরাং আমাদের সাবধানে চলাই একান্ত দরকার। তাই পরম দয়ালের প্রত্যেকটি কথা আমাদের মেনে চলতে হবে। যদি আমরা সবাই সুসন্তান চাই, সুপ্রকৃতি চাই এবং সুস্থ সুন্দর ছেলে চাই, তাহলে এই কথাগুলি আমাদের অবশ্যই মেনে চলতে হবে। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আমার জয় গুরু।